সো আজকে হচ্ছে এটা পড়বো ডিএসসিপি ভার্সন 4 অ্যান্ড ন্যাট অ্যান্ড ডিসকর্ডে ওটা বলছি যে ওই সেমিস্টারে হচ্ছে একটু এক সপ্তাহ শর্ট করছে। তো ওইটার জন্য হচ্ছে সিলেবাসও শর্ট করেছে। সো টপিক বাদ দেওয়া হয় নাই, টপিক সবগুলো আছে, জাস্ট টপিকের ভিতরের জিনিসপাতি বাদ দেওয়া হয়েছে। তো ওভাবে হচ্ছে ডিসকর্ডের মেসেজটা যে চেক করে নি কী কী বাদ পড়ছে। অ্যান্ড আমাদের হচ্ছে জাস্ট 3টা ক্লাস বাকি, আজকেরটা সহ। সো আজকে নেক্সট ক্লাস আর মানডে হচ্ছে আমরা লাস্ট আরেকটা পড়বো আর কি। এনিওয়ে, সো আজকে হচ্ছে ডিএইচসিপি ভার্সন 4 অ্যান্ড ন্যাট, এখান থেকে কিছু বাদ চাই না, এটা পুরো স্লাইডটাই আছে। অলসো আপডেটেড স্লাইডস হচ্ছে অলরেডি রেখে দেওয়া আছে আপনার ওই যে মেইন স্লাইডস যে গুগল ড্রাইভ ফোল্ডারটা। সো ফার্স্টে হচ্ছে ডিএইচসিপি। সো ডিএইচসিপি ভার্সন 4, ভার্সন 4 হচ্ছে আইপি ভার্সন 4 এর জন্য, তাই জন্য এটাও ভার্সন 4। নাও ডিএইচসিপি কি করে? ডিএইচসিপি হচ্ছে ইটস অ্যান অটো কনফিগারেশন থিংই, আপনার ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ও যেটা করে আপনার ম্যানুয়াল কাজটাকে অনেকটা অটোমেটিক করে দেয়। তো এটা কয়েকটা রিজন আছে। ফার্স্ট হচ্ছে মানে নাম্বার অফ হোস্ট যত বাড়ে তত ম্যানুয়াল কাজ বাড়ে, অ্যান্ড আমরা চাই না যে এত ম্যানুয়াল কাজ হোক। তো আমরা করে কি আলটিমেটলি হচ্ছে ওই জিনিসগুলো অটোমেট করার ট্রাই করি, ওখানে যে টিএসিপিটা লাগে আইপি অ্যাড্রেস অ্যাসাইনিংয়ের জন্য। আর একটা রিজন হচ্ছে ইট হেল্পস মি টু মানে কন্ট্রোল আ লট অফ থিংস। ঠিক আছে, এটা আমরা করতে করতে আস্তে আস্তে বুঝবো, বাট লেটস সি। তো এখন যেটা হয় সেটা হচ্ছে আপনারা যখনই ওয়াইফাইতে কানেক্ট করেন তখন হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা চলে আসে, মানে আপনি ইন্টারনেটটা ব্রাউজ করতে পারেন, রাইট? এখন ইন্টারনেট ব্রাউজ করার জন্য মিনিমাম দুইটা জিনিস লাগে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। বাট ইয়া, ও আপনাকে শুধু আইপি অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেসের সাথে হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করার জন্য বাকি যা যা ইনফরমেশন লাগে ও আপনাকে সব দিয়ে দেয়। ডিএনএস এর আইপি অ্যাড্রেস দেয়, ডিফল্ট গেটের আইপি অ্যাড্রেস দেয়, নট নট যা যা লাগবে আর কি। তো যেটা বলতেছিলাম যে আরেকটা রিজন অফ ইউজিং ইট ইজ হচ্ছে রিউজেবিলিটি অফ দি আইপি অ্যাড্রেস। তো আপনি যখন একটা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্ট ইজ আ ভেরি গুড এক্সাম্পল। রেস্টুরেন্টে গেলে হচ্ছে আপনি ওয়াইফাইতে যদি কানেক্ট করেন আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। নাও ইম্যাজিন আমার যদি চিলক্স ধরি 100 জনের সেট, তো এখানে 100 জন আসলো অ্যান্ড 100 জন হচ্ছে 100টা আইপি নিয়ে গেল, অ্যান্ড কাস্টমার তো তার যাওয়া আসা করতেই থাকে। তো এখন যদি ওর পার ডে ধরেন হচ্ছে 5,000 কাস্টমার আসে, 5,000-এর ভিতরে যে 4,000ও হচ্ছে আইপি অ্যাড্রেস নাই, 4,000 না, আমি 2,000ই ধরলাম যে হাফেরও কম ওয়াইফাই নাই, তাহলে হচ্ছে 2,000 আইপি অ্যাড্রেস জাস্ট একদিনে লাগলো, অ্যান্ড প্রত্যেক দিন আমার 2,000 করে দিতে হবে। তো আপনাকে পুরো আইপি অ্যাড্রেস যদি এরকম দিতেই থাকে তাহলে আসলে আইপি অ্যাড্রেস যে শর্টেজটা আছে ওইটা একটা প্রবলেম, যে আরও বেশি আইপি অ্যাড্রেস লাগতেছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার ওই চিলক্সের উপরে হচ্ছে অনেক খরচও বেড়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের আবার দাম আছে। তো প্রথমে ওর যে ক্যাপাসিটি বলতেছিলাম, ওর ক্যাপাসিটি হচ্ছে অ্যাট এ টাইম মাত্র 100 জন। তো ওর অ্যাট এ টাইম 100 জনকে সার্ভ করতে পারলেই তো হলো। তো বেসিক্যালি ওদের রেস্টুরেন্টের যে প্লেট বাটিগুলো থাকে ওগুলা কিন্তু রিউজ করা হয়, রাইট? আমরা ইউজ করি, আউজ করে আবার ওদেরকে ফেরত দিয়ে দিই, অ্যান্ড ওরা ওটাকে ওয়াশ করে আবার ইউজ করে। বটতলা ইজ আ ভেরি গুড এক্সাম্পল। প্লেটটা নেন পুরি খাওয়ার সময়, প্লেটে খান, খাওয়ার পরে দিয়ে দেন, ওরা আবার মুছে টুছে বা সামটাইমস ধুয়ে তারপর হচ্ছে ওরা আবার ওই স্ট্যাকে রেখে দেয়, রিইউজ করতে পারে। সো বর্তমানে ওদেরকে ইটস নট লাইক যে সবার জন্য একটা করে প্লেট কিনতে হচ্ছে, ইটস মোর লাইক ও একটা 20টা বা 25টা প্লেট কিনছেন, ওগুলাই বারবার রিইউজ করতেছে। সো ডিএইচসিপি হচ্ছে এই কাজটা করে ইন টার্মস অফ আইপি অ্যাড্রেস। ও আইপি অ্যাড্রেসটাকে রিইউজ করতে হেল্প করে অ্যান্ড অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হেল্প করে। ঠিক আছে, তো পুরো জিনিসটা যেভাবে কাজ করে একটা সিমুলেশনটা যদি দেখায়। সো আই হ্যাভ দিস হোল কম্পিউটার অ্যান্ড এ ডিএসসিপি সার্ভার। সো এইটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমার একটা রাউটার আছে, রাউটার এখানে একটা সুইচ, এইদিকে হচ্ছে পিসি, অ্যান্ড এইদিকে হচ্ছে একটা ডিএইচসিপি সার্ভার। না, এই সার্ভারটা দুই জায়গায় থাকতে পারে, ওইটা ওই রাউটারেও থাকতে পারে, আমার এই রাউটার না, মানে আমাদের বাসার রাউটার, এখানে এই রাউটারই ধরলাম। অর আমার হচ্ছে একটা ডিসিপি ডেডিকেটেড সার্ভার থাকতে পারে। ডেডিকেটেড সার্ভার হচ্ছে বড় বড় অর্গানাইজেশনের লাগে, আমাদের আসলে এটা লাগে না। বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে বাসায় যে রাউটারটা কিনি ওইটার ভিতরে একটা ছোট্ট ডিসিপি সার্ভার সেট আপ করা থাকে, 256 254 আর কি। তো যখনই হচ্ছে আমি পিসিতে ওয়াইফাই পাসওয়ার্ড দিই তখন করে কি, পিসিটা হচ্ছে একটা প্যাকেট ব্রডকাস্ট করে পুরো নেটওয়ার্কে। সো এটা নেটওয়ার্কে সবাই পাবে। এই প্যাকেটের নাম হচ্ছে ডিএইচসিপি ডিসকভার।
ঠিক আছে। সো এই পুরো অপারেশনটার নাম হচ্ছে ডোরা। তো ডোরার ডিতে হচ্ছে আমার এই ডিএসসিপি ডিসকভার মিন করে আর কি। তো এটা গেল ব্রডকাস্ট ডিসিপি ডিসকভার। এখন এটা ব্রডকাস্ট কেন করে? বিকজ ওর কাছে কোনো আইপি অ্যাড্রেস নাই, পিসি তো মাত্র নেটওয়ার্কটা জয়েন করলো ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে, রাইট? সো অ্যান্ড্রয়েডে যদি জয়েন করেন তখন দেখবেন যে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরপরই ওয়াইফাই সেটিংসে যদি থাকেন ওটার নিচে লিখে আসে অবটেইনিং আইপি অ্যাড্রেস। তো এখানে হচ্ছে ওই প্রসেসটা দেখাচ্ছে। তো ডিসকভারটা ব্রডকাস্ট কেন হয়? বিকজ আমি জানি না যে ডিএসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস কি। আমি শুধু জানি যে হ্যাঁ, আমাকে নেটওয়ার্ক জয়েন করার পরে বলছে যে দিস ইজ এ ডিএইচসিপি নেটওয়ার্ক। তো আমার হচ্ছে এখানে ডিএইচসিপি সার্চ করতে হবে। তো এই জন্য একটা প্যাকেটের ডট ক্লোজ হয়েছে যে হাই, আমার একটা ডিএইচসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস লাগবে। তো বাকিরা সবাই ড্রপ করবে, বাট ডিএইচসিপি সার্ভারটা রিপ্লাই দিবে অ্যান্ড ইটস গোয়িং টু বি ইউনিকাস্ট অ্যান্ড দ্য প্যাকেট নেম ইজ অফার। সো এটা হচ্ছে ডোরার ও। অফারে কি থাকে? অফার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস জাস্ট অফার করে যে তুমি এই আইপি অ্যাড্রেস নিবা নাকি না। অ্যান্ড এটা ইউনিকাস্ট কেমনে? যদিও এখন পিসিটা আইপি অ্যাড্রেস পায় নাই, এটা কিন্তু লোকাল কমিউনিকেশন, রাইট? এই দুজন কিন্তু একটা সিঙ্গেল নেটওয়ার্কের ভিতরে, তার মানে করে একটা ওয়ান হপ ডিস্টেন্স যাবে অ্যান্ড হপ টু হপ ডেলিভারি করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো যখন হচ্ছে পিসির রিকোয়েস্টটা সার্ভারের কাছে গেল, সার্ভার কিন্তু অলরেডি ম্যাক অ্যাড্রেসটা জেনে গেল পিসি এর। তো এটা ইউনিকাস্ট করলেই হয়। তো ইউনিকাস্ট করলো অ্যান্ড ইউনিকাস্ট করার পরে এইটা হচ্ছে আবার একটা রিপ্লাই যাবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট হবে অ্যান্ড এই প্যাকেটটার নাম হচ্ছে ডিএইচসিপি রিকোয়েস্ট। না, ওয়াই ইজ দিস আ ব্রডকাস্ট? সো কাহিনী যেটা হয় সেটা হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্কে দেয়ার ক্যান বি মাল্টিপল ডিএইচসিপি সার্ভার্স, রাইট? সো এটা সার্ভার 1, এটা সার্ভার 2, আবার রাউটার একটা, তবে 3টা সার্ভার হয়ে গেছে, বাট আইপি অ্যাড্রেস তো নিব জাস্ট একজনের কাছ থেকে। তো একজনের কাছ থেকে যখন নিচ্ছি তখন বাকিদেরকে তো আমার ডিনাই করতে হবে। তো রিকোয়েস্ট প্যাকেটটা আবার ব্রডকাস্ট করে। সো এটা দুইটা কাজ করে। একটা হচ্ছে যেই সার্ভারের কাছ থেকে নিচ্ছে, যারটা অ্যাকসেপ্ট করছে, তাকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ইয়াস আমি এই আইপিটার জন্য রিকোয়েস্ট করতে চাই। বাকিদের জন্য হচ্ছে ডিনাই, যে না ভাই তোমাদের কাছ থেকে নিব না, আমি ওই অন্য সার্ভারের কাছ থেকে এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। সো সে এটা সার্ভার এ বি সি, রিকোয়েস্টটা যদি এর থেকে নেয় তাহলে বিসির জন্য এটা হবে হচ্ছে ভাই আমি এর কাছ থেকে আইপি নিয়ে নিছি, তোমাদের কাছ থেকে আমি আর নিব না, এরকম একটাই। অ্যান্ড ফাইনালি ও একটা রিপ্লাই দেয় উইচ ইজ এগেইন এ ইউনিকাস্ট অ্যান্ড এটা হচ্ছে ডিএইচসিপি অ্যাকনলেজ করে যে ঠিক আছে, অল গুড, ডিল ক্লোজ, ঠিক আছে, গেল। তো এই যে আইপি অ্যাড্রেসটা দেয় এটা হচ্ছে কি বললাম যে একটা পার্টিকুলার টাইমের জন্য, যে কতক্ষণের জন্য দেয়, যতক্ষণ ওর ইউজ করা লাগবে। সো এটা যদি একটা অফিস স্পেসে হয় আইপি অ্যাড্রেসটা, তাহলে হচ্ছে 8 ঘন্টার জন্য লিজ দিবে, লিজ হচ্ছে ধার দিবে। আর হচ্ছে যদি একটা রেস্টুরেন্টে হয় তাহলে 1-1.5 ঘন্টার জন্য দেবে। চিলক্সে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখলাম যে 1 ঘন্টা, ঠিক আছে। তো 1 ঘন্টার জন্য হচ্ছে আপনাকে জিনিসটা লিজ দিল 1 আওয়ার। এখন দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে আপনি 1 ঘন্টার কম থাকতেছেন, ঠিক আছে, সে হচ্ছে আপনি গেছেন যে হচ্ছে আপনার 10 মিনিটে সব কিছু শেষ হয়ে গেছে, বা দ্য আইটেম ইউর আস্কিং ফর ইজ নট দেয়ার রিলি, এরকম হতে পারে। তো এই জন্য ডিএসসিপি সার্ভার যেটা করে সেটা বারবার হচ্ছে পিং করে 2বার করে, প্রত্যেক মিনিটে বা প্রত্যেক 5 মিনিট পর পর, এরকম একটু পর পর ও বারবার হচ্ছে পিং করতে থাকে। পিং করে কি দেখে যে ও আসে নাকি না। 2বার কেন? বিকজ রিমেম্বার পিংয়েরই ও 4বার পিং করতো, যদি ফেল হয় তাহলে যেন বাকি একটা অ্যাটলিস্ট যেন পৌঁছায়, ও এনশিওর করে যে চারটায় ফেল মানে আসলেই ফেল, চারটার একটা রিপ্লাই পেলে মানে ইটস গুড। এখানেও এরকম যে দুইটাই ফেল পেলে হচ্ছে ইটস অ্যাকচুয়ালি ফেল। তো উই আর গ্রিডি, আমরা চাই না যে প্লেটটা হচ্ছে 1 ঘন্টা, মানে আইপি অ্যাড্রেসটা 1 ঘন্টা রেখে দিই, বিকজ আমি বাকি 50 মিনিট আমি আরেকজনকে সার্ভ করতে পারি চাইলে ওই একই জিনিস দিয়ে। তো বারবার পিং করে দেখে যে আছে নাকি নাই, যদি না থাকে তাহলে নিয়ে নিল, থাকলে তো থাকলোই আর কি। সেকেন্ড কেস হচ্ছে গ্রেটার দ্যান 1 আওয়ার থাকলো, ঠিক আছে। তো ওর টাইমার কিন্তু 1 আওয়ারে সেট করা। তো এখন যেটা করে একদম শেষের দিকে ও হচ্ছে একটা রিনিউ করবে, ও হচ্ছে আইপিটাকে রিনিউ করবে, আইপি রিনিউয়াল প্রসেস, আইপি রিনিউয়াল করবে। এখানে কি হয়, পিসিটা হচ্ছে আবার একটা রিকোয়েস্ট পাঠাবে, ওই যে ডিএইচসিপি রিকোয়েস্ট, বাট এটা এখন ইউনিকাস্ট হবে। এখন ইউনিকাস্ট কেন? কারণ আগে কি ছিল, একজনের কাছ থেকে অ্যাকসেপ্ট করে বাকিদেরকে ডিনাই করা দরকার ছিল, বাট এখন তো একজনের সাথে অলরেডি কানেকশনটা এস্টাবলিশড, একটা ডিএসিপি সার্ভারের সাথেও কথা বলতেছে, সার্ভার থেকেও আইপি অ্যাড্রেস নিছে। তো এখন আর আলাদা করে ব্রডকাস্ট করার কিছু নাই। সো ব্রডকাস্ট করবে অ্যান্ড এখানে একটা রিপ্লাই আসবে ইউনিকাস্টে উইচ ইজ অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে, আর এ। সো রিনিউয়ালের সময় জাস্ট ডোরার লাস্ট দুইটা স্টেপ রিপিট হয়,
জাস্ট রিনিউ করার জন্য। তো আমি কিভাবে বুঝবো যে এই যে আইপি অ্যাড্রেস নিচ্ছে এটা রিনিউয়াল নাকি হচ্ছে ফার্স্ট টাইম নিচ্ছে? সো রিকোয়েস্ট প্যাকেটের নেচার দেবো, এটা কি ব্রডকাস্ট নাকি ইউনিকাস্ট। ব্রডকাস্ট হলে ফার্স্ট টাইম আইপি অ্যাড্রেস নিচ্ছি, আর ইউনিকাস্ট হলে হচ্ছে এটা মানে রিনিউ করতেছি আর কি, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে পুরো ডোরার অপারেশনটা। এখানে কারোর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো অ্যাজিউমিং কারোর কোনো কোয়েশ্চেন নাই, মাত্র 9 জন আসছেন, আচ্ছা এনিওয়ে, সো এটা গেল। তো এখন এই জিনিসটা কিভাবে কনফিগার করে সেটা দেখবো। সো জাস্ট লেটস জাস্ট গো থ্রু দিস স্লাইড জাস্ট টু সি যে কোনো কিছু বাদ পড়ছে নাকি। সো এখানে ওয়াইডিএইচসিপি বলা আছে, অপারেশন কেমনে করে এক্সপ্লেইন। সো আমি যা যা বলছি এখানে সব কিছু মোটামুটি থাকার কথা, অ্যান্ড ইয়াস আছে। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে আমার কনফিগারেশন সাইটটা। সো এই পোর্ট অ্যাড্রেসগুলো এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট থাকেন, রিলেট আমি একটু পরে পড়াবো। আচ্ছা, তো যখন কনফিগার করব পুরো ব্যাপারটাকে, সেটা হচ্ছে আমার প্রথমেই আমার এটা এক্সক্লুড করা লাগে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস এক্সক্লুড করা লাগে। কেন এক্সক্লুড করা লাগে? এক্সক্লুড করা লাগে হচ্ছে সে আমার একটা পার্টিকুলার জায়গায়, মানে আমার কিছু ফ্যাকাল্টি, আমার ফ্যাকাল্টি সিএসিতে ফুল টাইম ফ্যাকাল্টি হচ্ছে সে 50 জন, কন্ট্রাকচুয়াল হচ্ছে সে 70 জন, ঠিক আছে। তো এখন যেটা হয়, এই যে 50 জন আছে, এই 50 জন কিন্তু স্ট্যাটিক, এরা কখনোই লিভ করবে না, এরা যে আছে, এরা কখনোই হচ্ছে কোনো জায়গায় যাচ্ছে না। মিনওয়াইল কন্ট্রাকচুয়ালরা 70 জন থাকলেও অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট ইন টাইম সে হচ্ছে মাত্র 30 জন থাকে। তার মানে কি আমি এই পুরো জিনিসটাকে 80টা আইপি দিয়ে স্যাটিসফাই করতে পারি, কারণ 70 জনের জন্য আসলে 70টা আইপি অ্যাড্রেস দরকার নেই, 30টা হলেই হয়। এরপরে যেটা, সেটা হচ্ছে আরও ব্যাপার আছে। সো প্রিন্টার্স, আমার প্রিন্টার আছে, তারপর হচ্ছে সার্ভার আছে, তারপর ডিফল্ট গেটওয়ে আছে, এগুলা হচ্ছে আমার স্ট্যাটিক থাকা লাগে। স্ট্যাটিক কেন থাকা লাগে? আচ্ছা, ফুল টাইমে আর একটা ব্যাপার কি যে স্ট্যাটিক কেন অ্যাসাইন করা লাগে? সো ডিএইচসিপি অলদো জাস্ট মিলি সেকেন্ডসের ডিলে, ডিএইচসিপি অ্যাসাইন করতে একটু সময় লাগে, তো আমি ওই সময়টাও দিতে চাই না আর কি। প্রিন্টার, সার্ভার আর ডিফল্ট গেটওয়ে। সো প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টার যেগুলো যেগুলো হচ্ছে সেন্ট্রাল একটা প্রিন্টার সিস্টেম থাকে, ওখানে প্রিন্টার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমি প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ ডিএইচসিপি কি করে, র্যান্ডমলি আইপি অ্যাসাইন করে। এখানে এমন কোনোই নাই যে কি মানে কোনো রুল নাই আর কি। হ্যাঁ, যদি ম্যাক বাইন্ড করি একমাত্র তখন আছে, বাট আমরা এখন ম্যাক বাইন্ডিং নিয়ে কথা বলতেছি না। তো এরপরে সার্ভার, সিমিলার কেস, আমি আইপি অ্যাড্রেস না জানলে তো আমি সার্ভারকে রিচ করতে পারবো না। সো ইমাজিন ফেসবুকের আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হচ্ছে, রাইট? তো তখন তো আপনার ঢুকতে সময় লাগবে, এগুলো প্রবলেম। And finally, there is default gateway. Now, why is a default gateway a problem? So, default gateway কি, এটা আগেও পড়েছি, আবার একটু পরে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আপনার নেটওয়ার্কের এক্সিট পয়েন্ট। তো পিসিরা তো প্যাকেটকে রাউট করতে পারে না, এই জন্য যেটা হয়, এই পিসিটাকে হচ্ছে আমাকে দেখায় দিতে হয় যে ওই যে ওইদিকে রাউটার আছে, ওইখানে তুমি যাও, তোমাকে হচ্ছে নিয়ে যাবে। তো এই পার্টিকুলার পয়েন্টটাই হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, সো এই ওখান দিয়ে যেন বের হতে পারে। সো আমি যদি এক্সিট পয়েন্টের আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ করি, তাহলে তো কি প্যাকেটটা বের হতে পারবে না। তো এরকম বেসিক কিছু জিনিস আছে যেগুলোর আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ করা যায় না, সো ওদেরকে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতে হয়। অ্যান্ড একটা পার্টিকুলার নেটওয়ার্কে ডিএইচসিপি ইউজ করা মানে এটাই না যে সবাইকে ডিএইচসিপি হতে হবে। ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান বি এ মিক্সচার অফ বোথ, এটা স্ট্যাটিকও থাকতে পারে অ্যান্ড ডিএসিপিও থাকতে পারে। বাট এটা ট্রু যে একটা নেটওয়ার্কে আপনার আইপি অ্যাড্রেস ডুপ্লিকেট হতে পারবে না, একটা নেটওয়ার্কে একটা আইপি অ্যাড্রেস একবারই এক্সিস্ট করবে। তো ডিএইচসিপি যাদেরকে অ্যাসাইন করতেছে তারা কিন্তু কোনো স্ট্যাটিকে থাকতে পারবে না। আবার যাদেরকে আমি স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতেছি, সে হচ্ছে 192.168.1.1 স্ট্যাটিক্যালি অ্যাসাইন করলাম, ডিএইচসিপিতে এই আইপি অ্যাড্রেসটা থাকতে পারবে না, কারণ এরা যদি থাকে তাহলে ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস হয়ে যাবে, হুইচ ইজ আ প্রবলেম, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা আগে কিছু আইপি অ্যাড্রেস এক্সক্লুড করে নিই। এখন এক্সক্লুড করার সময় এগেন, আচ্ছা এখন যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো আপনাদের ল্যাবে শেখার কথা, সো আমি এখন কমেন্টগুলো দেখাবো না, যে সিনট্যাক্সগুলো দেখাবো। তো সে হচ্ছে কথার কথা, এই যে 50 জন, এই 50 জনের জন্য হচ্ছে আমি বললাম যে প্রথম 50 টাইপ আমি ইউজ করতে পারবো না।
তাহলে এটা কি হলো? সো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.0.0/24। তো 192.168.0.1, সো নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস এক্সক্লুড করা লাগে না। 192.168.0.50 এই গেল আমার প্রথম 50টা চলে গেল। বাট এটার বাইরেও কিন্তু আরও কয়েকটা আছে। সো আমি বললাম যে এরকম র্যান্ডম আরও স্ট্যাটিক 10টা আইপি আমার লাগবে। অ্যান্ড যেহেতু ওরা ওই রেঞ্জে পড়তেছে না, মানে এটা অন্য রেঞ্জে, মানে র্যান্ডম, ইট ক্যান বি এনিথিং, জাস্ট কন্টিনিউয়াস না, মানে আর একটা গ্রুপ, সে 192.168.0.1, সরি 0.100, 192.168.0.109। সো এখানে আমার 50টা গেল, এখানে হচ্ছে আমার 10টা গেল, রাইট? এরকম করে। নাও এখন যদি একটা আইপি এক্সক্লুড করতে বলে, সে 100 থেকে 100 এভাবে লিখবো, 100ই দুইবার লিখবো, ঠিক আছে? মানে 100 থেকে 100 মানে তো 100 আর কি, ওই জিনিসটা। এটা আমি এক্সক্লুশন পয়েন্টে স্টেটমেন্ট লিখে দিলাম। এটা লেখার পরে আমি একটা পুল ডিফাইন করব। পুল হচ্ছে এই বাকেটটা আর কি। তো বাকেটটার নাম দিলাম আমি সিএসসি, ওর নাম হয়ে গেল। সো এটা করলে যেটা হবে, আমার একটা বাকেট তৈরি হবে, যে বাকেটের নাম হবে হচ্ছে সিএসসি। নাও এই যে বাকেট, প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা বাকেট, বা আমি অনেকভাবে ভাগ করতে পারি। জেনারিক ওয়ে হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা পুল থাকবে। সো আমার যে কয়টা পুল, সেই কয়বার পুল স্টেটমেন্ট দিতে হবে। সো পুলের ভিতরে এখানে কোনো অর্ডার মেনটেন করার কিছু নাই, বাট একটা কনভেনশন আছে। সবার আগে আমি নেটওয়ার্ককে অ্যাসাইন করি। সো এগেইন ইটস এ কনভেনশন, নেটওয়ার্কে যে প্রথম স্টেটমেন্ট হতে হবে এমন কোনো কথা নাই। তো নেটওয়ার্ক অ্যাড্রেস আমাকে দিয়ে দিছে 192.168.0.0, 255.255.255.0 গেল, নেটওয়ার্ক স্টেটমেন্ট দিয়ে দিলাম। অ্যান্ড যখন এই নেটওয়ার্ক স্টেটমেন্ট দিব, তখন হচ্ছে এক্সক্লুড স্টেটমেন্টের সাথে কথা বলবো যে কোনগুলো আমি বাদ দিব। যেগুলো বাদ দিতে বলছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আমি এখানে বসাই দিব, ঠিক আছে? বি আমার ডিফল্ট গেটওয়ে। সো এখানে এটা ডিফল্ট রাউট বলে। সো এইটার ডিফল্ট রাউট আর স্ট্যাটিকের ডিফল্ট রাউট ইজ নট দ্য সেম থিং। এখানে ডিফল্ট রাউট হচ্ছে ডিফল্ট গেটওয়ে। অ্যান্ড এখানে আমি আপ টু 8টা ডিফল্ট গেটওয়ে দিতে পারি। সো এক্সিট পয়েন্ট যে একটাই হবে তা না, এক্সিট পয়েন্ট ক্যান বি মাল্টিপল ওয়েজ, ঠিক আছে? এরকম 4-5টা থাকতে পারে। তো ডিফল্ট গেটওয়ে এখানে আমি স্পেস দিয়ে দিয়ে আপ টু 8টা ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেস দিতে পারি, ঠিক আছে? সি ডিএনএসও একই, আপ টু 8টা ডিএনএস সার্ভার ডিফাইন করতে পারি। সো লেফট থেকে রাইট আস্তে আস্তে যাবে, একটা ফেল হলে পরেরটা যাবে, এরকম করে আর কি। এরকম করে আরও অনেক স্টেটমেন্ট আছে, বাট এগুলোর দরকার নেই আমাদের, আমাদের এই কয়টা হলেই হলো। সো এই প্রথম দুইটা কম্পালসারি, ডিএনএস ছাড়া। আমরা আগেও জানছি যে ডিএনএস ছাড়া রিয়েলিস্টিক না, বাট থিওরিটিক্যালি আমরা ডিএনএস ছাড়া ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। সো ফর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো এখন ডিফল্ট রাউট জি স্যার। স্যার ডিফল্ট রাউটার যদি হচ্ছে 8টার থেকে বেশি থাকে তখন কি হবে? ওইটা ডিএসিপি সাপোর্ট করে না। ওকে স্যার। ওকে, সো এই গেল হচ্ছে আমার কনফিগারেশন পার্টটা। এগেইন এগুলোর কমেন্টটা হচ্ছে ল্যাবে করানোর কথা। সো আমি এটা এখন দেখালাম না, প্লাস স্লাইডে অলরেডি এগুলো দেখানো আছে আর কি, প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহ। তো এটার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা রিলে এজেন্টটা দেখব। তো রিলেতে যেটা হয়, আমরা একটু আগে যে ফিগারটা দেখছিলাম, যে এইটা পিসি, এটা সুইচ, এইদিকে একটা সার্ভার, ডিএইচসিপি সার্ভার, অ্যান্ড ওরা হচ্ছে সেম নেটওয়ার্কে, রাইট? সো দ্যাটস নট অ্যান ইস্যু। ইস্যু হচ্ছে যখন এটা একটা সেপারেট একটা এইটা চলে যাবে, ডিএইচসিপিটা। সো এখন আর এখানে এই সিঙ্গেল নেটওয়ার্কে নাই, এখন একটা ডিফারেন্ট নেটওয়ার্কে। নাও পিসি প্রথম যে প্যাকেটটা পাঠায়, এটা কি পাঠায়? একটা ডিসকভার প্যাকেট পাঠায়, উইচ ইজ হোয়াট ডু কল ইট, উইচ ইজ আ ব্রডকাস্ট প্যাকেট। অ্যান্ড উই অল নো রাউটার হচ্ছে ব্রডকাস্ট প্যাকেট ফরওয়ার্ড করবে না, এটাকে ড্রপ করে দিবে, রাইট? বাট ডিসকভার প্যাকেটটা কোথায় যেতে হবে? সেটা তো এখানে যেতে হবে, রাইট? তো ওর আইপি অ্যাড্রেস ধরেন 10.1.1.1 এরকম কিছু একটা আছে। তো এটার জন্য যেটা করতে হবে, এটা আমার একটা রিলে সেট আপ করতে হবে। সো যেহেতু এই পার্টিকুলার বান্দাটা ব্লক করতেছে, এই পোর্টটা ব্লক করতেছে, বাট ওর আসলে ব্লক করা উচিত না, কারণ ডিসিপি সার্ভারটাই অন্য জায়গায়, এটা তাহলে আমার ফল্ট না, এটা হচ্ছে পোর্টের ফল্ট যে পোর্ট আমাকে যেতে দিচ্ছে না। তো যেটা করতে হয় সেটা হচ্ছে আমার একটা রিলে এজেন্ট সেট করতে হয়, যেটা হচ্ছে এই রাউটারটা, রিলে এজেন্ট। কেন এই রাউটারটা রিলে এজেন্ট হলো? বিকজ আমি যখন ডিসকভার প্যাকেটটা পাঠাবো, তখন এই রাউটারটাই কিন্তু ওকে ব্লক করবে, তাই না? কারণ ব্রডকাস্ট প্যাকেট।
আমি রাউটারে যে এই পার্টিকুলার ইন্টারফেসে যাব, সো এটা যদি G0 হয় তাহলে আমি হচ্ছে ইন্ট G0-তে যাব। যাওয়ার পরে এখানে একটা আইপি হেল্পার অ্যাড্রেস দিব, আইপি হেল্পার অ্যাড্রেস, অ্যান্ড তারপর লিখবো 10.1.1.1। এই পার্টিকুলার স্টেটমেন্টটা যেটা বললো সেটা হচ্ছে এই G0-কে বলে দিল যে ব্রো, যদি কোনো একটা ব্রডকাস্ট প্যাকেট আসে তাহলে ওকে ব্লক করবে না, ওকে হচ্ছে 10.1.1.1-এ পাঠায় দিবা। তার মানে কি, ব্রডকাস্ট প্যাকেট এখানে আসলো, সো বাই রেড আই মিন ব্রডকাস্ট, এখান থেকে এখানে ব্রডকাস্ট আসলো। যখনই এখানে দেখলো যে এই ব্রডকাস্ট প্যাকেটটাকে আমার 10.1.1-এ পাঠাতে হবে, এটা করবে কি, এই গ্রিন লাইন হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট প্যাকেটটাকে ইউনিকাস্টে কনভার্ট করে ওই সার্ভার কাছে পাঠায় দিবে। অ্যান্ড যেহেতু এই প্যাকেটটা এখন ইউনিকাস্ট, এই রাস্তায় যদি এক গাদা রাউটার থাকে কোনো প্যারা নেই, কারণ রাউটাররা তো ইউনিকাস্ট প্যাকেটকে ফরওয়ার্ড করতে পারেই, ওরা শুধু ব্রডকাস্টকে ফরওয়ার্ড করে না। বুঝতে পারছেন? তো তখন হচ্ছে এরকম এই রিলে এজেন্টটা সেট আপ করা হয়ে গেল। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এখানে এখন যেটা হয় রিলে এজেন্ট করার পরে সেটা হচ্ছে এখন এখান থেকে কোয়েশ্চেন কী ধরনের আসে, এখান থেকে মেইনলি শর্ট কোয়েশ্চেন তো আসবেই, বাট মেইনলি যেটা আসে সেটা হচ্ছে একটা ট্রাবল শুটিং কোয়েশ্চেন। তো এটা আপনার হচ্ছে পাস্ট কোয়েশ্চেন থেকে দেখে নেবেন, আর আমি পাস্ট কুইজ পেপারগুলোও আমি শেয়ার করে দিব, একটু মনে করা দিন পরে। বাট বেসিক্যালি দ্য আইডিয়া ইজ এই ব্রডকাস্ট প্যাকেটগুলো, সরি, এই এরকম একটা ফিগার দেওয়া থাকবে, ফিগারের সাথে একটা কনফিগারেশন দেওয়া থাকবে, নাও থাকতে পারে বাট ফিগার থাকবেই। তো ফিগারটা হচ্ছে অলওয়েজ কারেক্ট, এটা মাথায় রাখবেন, দ্য ফিগার ইজ অলওয়েজ কারেক্ট, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে কনফিগারেশন পার্টটা, যতটুকু কনফিগার দেখানো আছে শুধু ততটুকুই কনফিগার করানো হয়েছে। সে কথার কথা, আমি হচ্ছে একটা কনফিগারেশন দেখাই, এই পার্টিকুলার এখানে এই নেটওয়ার্ক স্টেটমেন্টটা দেওয়া নাই, তার মানে আপনি ধরে নিতে পারেন যে এই নেটওয়ার্ক স্টেটমেন্টটা দেওয়া হয়ও নাই। বুঝতে পারছেন? বাট ডু নট অ্যাজিউম যে আরও অনেক কিছু কনফিগার করা আছে। যে 5টা লাইন আপনার কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে সেই 5টা লাইনই কনফিগার করা, আর কিছু কনফিগার করা নাই। ইউ আর ফ্রি টু অ্যাজিউম দ্যাট। তো এই ছিল হচ্ছে পুরা ডিএইচসিপির ব্যাপারটা। তো এখানে আমরা তাও যদি একটু স্লাইড দিয়ে যাই, এখানে সব কিছু আছে, এখানে যে পুরো একটা কনফিগারেশনই করা আছে। ভেরিফিকেশন হচ্ছে আপনাদের ইতে দেখানোর কথা, ল্যাবে। যদি ল্যাবে না দেখায় থাকে তাহলে ল্যাব ফ্যাকাল্টিকে বলবেন যে এটা আবার দেখাইতে। এই তো শেষ, মানে ডিএসিপি শেষ আর কি। ডিএসিপি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো ডিএসিপি যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন ন্যাট শুরু করব। সো ফার্স্ট ন্যাট, তারপর আবার প্যাট আছে, এখানে টোটাল 3টা কনসেপ্ট, ন্যাট, প্যাট আর পোর্ট ফরওয়ার্ডিং। তো আমরা ন্যাট দিয়ে শুরু করি। তো বেসিক্যালি যেটা হয়, আমি যখন করব, কথা বলি, তখন দুইটা ডিভাইসের ভিতরে কথা হয়, রাইট? এখন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি আমার মেইন আইপি অ্যাড্রেস নিয়ে যাই, সে এই একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে 1.0/24 ইউজ করে, ঠিক আছে, মানে ইটস 192.168.1.0, আমি শর্টে 1.0 লিখলাম। অ্যান্ড ও যখন হচ্ছে পার্টিকুলার ডেস্টিনেশন দিতে যায়, ও এটা নিয়ে যাবে, অল গুড। সো এই পার্টিকুলার স্পেসে 192.168.1.0 অলরেডি এক্সিস্ট করে, মানে ও যদি রিপ্লাই দেয় ও জানে যে 1.0 হচ্ছে এখানে, তাই না? তার মানে এখন যদি আর একটা নেটওয়ার্ক আসে, এই নেটওয়ার্কটা 1.0 ইউজ করতে পারবে না, এটা 2.0 ইউজ করতে হবে, কজ এই যে কমন স্পেস, যেহেতু আমি গ্লোবালি 1.0-কে আইডেন্টিফাই করতে পারছি, তার মানে আরেকজন যদি 1.0 ইউজ করে তাহলে এটা কনফ্লিক্ট হবে, মানে বেসিক্যালি এখানে আসবে, আসার পরে জিজ্ঞেস করবে আমি কি এই দিকে যাব নাকি নিচে যাব, কোন দিকে যাব, ও কনফিউজ হয়ে যাবে, বিকজ দুই দিকেই তো 1.0, তাই না? তো এই জন্য হচ্ছে আমার এই পার্টিকুলার নেটওয়ার্কটা সবসময় হচ্ছে ডিফারেন্ট রাখতে হয়, আর একটা আসলে 3.0/24 হবে, তাই না? তো এখন এখানে যেটা হচ্ছে, আর একটা দিলাম 4.0/24, এই 4টা নেটওয়ার্ক মিলে আমার কিন্তু আইপি টোটাল খরচ হচ্ছে 1024টা, তাই না? মানে 256 4বার, 4টা নেটওয়ার্ক, 4 × 256 হচ্ছে 1024।
এখন উই আর গ্রিডি অ্যান্ড আমার আইপি অ্যাড্রেস বাঁচাইতে হবে, তাই না? তো আমাকে কী বের করতে হবে যে এই আইপি অ্যাড্রেসগুলোকে আমি কীভাবে রিইউজ করব। সো রিইউজ করার জন্য এখন যেটা করে, এই যে পার্টিকুলার নেটওয়ার্কগুলো, ইনসাইড নেটওয়ার্কগুলো, এদেরকে হচ্ছে প্রাইভেট বানাই ফেলবি। পিভিটি, পিভিটি মানে কি, এদেরকে আমি কখনোই নেটওয়ার্কের বাইরে বের হতে দিব না। সো 4.0 এখানে আসবে অ্যান্ড এখানে এসে থেমে যাবে। এই 4.0 কখনো এই স্পেসে আসবে না। এই 1.0 কখনো এই পার্টিকুলার স্পেসে, কমন যে স্পেসটা ওখানে আসবে না। এই কমন স্পেসটার নাম হচ্ছে পাবলিক নেটওয়ার্ক অথবা পাবলিক আইপি থাকে আর কি, এখানে পাবলিক নেটওয়ার্ক। তো এইটা যদি কমন স্পেসে যদি না আসে, তাহলে আমি সবাইকেই কিন্তু 1.0 বানাই ফেলতে পারি, কারণ ওরা কেউই কমন স্পেসে আসতেছে না। সো দেয়ার আর এ লট অফ মানে সাকিবস ইন দিস ওয়ার্ল্ড, রাইট? আমার ক্লাসেই হচ্ছে কতগুলো থাকে, বাট এই সাকিবগুলো যদি প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় থাকতো অ্যান্ড ওরা যদি একটা কমন জায়গায় না আসতো, তাহলে কিন্তু প্রবলেম ছিল না। আমি সাকিবকে আইডেন্টিফাই করতেছি লোকালি, বাট আমার কমন জায়গায় 4টা সাকিবকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। সো আই ওন্ট বি কনফিউজড। তো এখানে হচ্ছে একটা জিনিস আসে, সেটা হচ্ছে দালাল। সো এক্সাম্পলটা হচ্ছে এই যে আমি এখন যে থিক লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে একটা গেট, কোনো একটা গভর্নমেন্ট অফিসের গেট, রাইট? সো এইদিকে হচ্ছে আমার অফিসারটা আছে, আর এইদিকে হচ্ছে এটা আমরা, মানে আমরা হিউম্যান বিংস। অ্যান্ড গেটের এই কোনায় একটা দালালরা থাকে আর কি। সো সে এটা হচ্ছে দালালদের লাউঞ্জ, ঠিক আছে? সো ডি লাউঞ্জ, ক্লিয়ার? তো দালাল যারা জানেন না কি, সেটা হচ্ছে ওই দালালগুলো আমাদের কাজ আমাদের জন্য করে দেয়, আমাদের কষ্ট করা লাগে না, ওদেরকে কিছু ফি দিতে হয়, ফি দিলে ওরা হচ্ছে করে ফেলে। সো দালাল হচ্ছে এখানে পাবলিক আইপি অ্যাড্রেস, যারা হচ্ছে মানে পাবলিক স্পেসে ইউনিক। তো আমি প্রাইভেট নেটওয়ার্ক এই গেট পর্যন্ত আসলাম, এই যে এই রাউটারে এই গেট পর্যন্ত আসলাম, এই যে এখানে। অ্যান্ড এটার পরে আমাকে ঠেকাই দিচ্ছে, কারণ আমি কমন স্পেসে যেতে পারবো না, কারণ কমন স্পেসে গেলে আমার নামের আরও মানুষ আছে। সো যারা দেখছেন, লোকই দেখছেন যে টাইম ট্রাভেলিং, রাইট? সো আমি যদি আমার স্প্লিট যে ভ্যারিয়েন্ট, ওই ভ্যারিয়েন্টের সাথে যদি দেখা করি, তাহলে দ্যাটস এ প্রবলেম। সো আই ক্যান নট মিট মাই ভ্যারিয়েন্ট। তো এখানে হচ্ছে এরকম ওই 4 ভ্যারিয়েন্ট আছে আর কি, যারা বুঝে না ডোন্ট করি। তো এনিওয়ে, তো গেটের কাছে আসলাম, আসার পরে আমি লাইক হোল্ড অন, ইউ ক্যানট ক্রস। কেন ক্রস করতে পারবো না? বিকজ এরপরে পাবলিক। এখন যেটা হবে, আমার এই পেপারগুলো আমি আর নিতে পারতেছি না, আমি একটা দালালকে দিব। সে এখানে 8জন দালাল আছে, তো আমি একজন দালালকে নিয়ে নিলাম, তার মানে এখানে আর 7জন বাকি আছে। তো একজন দালাল যেটা করবে, আমার কাছ থেকে পেপারসগুলো নিয়ে ও অফিসারের কাছে যাবে, অফিসারের কাছে বলবে যে ও এমনভাবে অ্যাড করবে যে পেপারগুলো ওরই, রাইট? মানে অলদো ইটস এ ইউনিভার্সাল ট্রুথ যে দালাল অবশ্যই এটা করবে, বাট ইন রিয়েলিটি আমরা এটা কেউ স্বীকার করি না। দ্যাটস হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। তো এখন যেটা হবে যে অফিসারের কাছে যাবে, যে হচ্ছে পেপার সাইন করে নেবে নিজের মতো করে, ও পেপার সাইন করে অফিসার কাকে রিপ্লাই দিবে? আপনাকে কিন্তু চিনে না, ও কিন্তু দালালকে চিনে। ও পেপারগুলো কিন্তু দালালকে রিপ্লাই দিবে, অ্যান্ড দালাল এটা নিয়ে হচ্ছে আপনার লাউঞ্জে ফেরত আসবে। অ্যান্ড ওর কাছে একটা টেবিল আছে, মানে একটা রেজিস্টার আছে, যেখানে হচ্ছে নোট ডাউন করে রাখছে যে এই পেপারগুলো কার। অ্যান্ড দেন ও আপনাকে রিপ্লাই দিল অ্যান্ড এখানে চলে আসলো, ঠিক আছে? সো ন্যাট এক্স্যাক্টলি এই কাজটাই করে, যে এই একটা প্রাইভেট, এই প্রাইভেট থেকে পাবলিকে আইপি অ্যাড্রেসটা ট্রান্সলেট করে দেয়। সো ফার কি ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে। সো আমরা যদি একটা দেখি এবার, প্রপার একটা হোয়াট ডু কল ইট, সিমুলেশন দেখি, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। সো এখানে ফার্স্টে দেখেন, আমার হচ্ছে আমি যেতে চাই সার্ভারের কাছে, দিস ইজ মি দ্য সোর্স। এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে 209.165.201.1, আমি যে সার্ভারে যেতে, সোর্স হচ্ছে আমার যে সোর্সটা, ঠিক আছে? তো ন্যাট হচ্ছে সবসময় বর্ডার রাউটারে হয় আর কি। তো এখন রাউটারের কাছে আসলো, আসার পরে এখানে দেখেন কিছু টেকনিক্যাল টার্ম আসছে। সো ওর একটা ন্যাট টেবিল আছে, যেটা বললাম যে দালালরা যদি রেজিস্টার থাকে সেটা। যে প্রাইভেট পাবলিক অ্যাড্রেস যে করতেছি, এটার একটা আরও ফর্মাল নেম আছে, উইচ ইজ দ্য ইনসাইড আউটসাইড অ্যাড্রেসেস আর কি। তো ইনসাইড লোকাল অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসটা, মানে আমার পার্টিকুলার অ্যাড্রেসটা আর কি, আমার প্রাইভেট অ্যাড্রেস। সো এখানে দেখেন ও এখানে হচ্ছে আমার এই পিসির অ্যাড্রেসটা রেখে দিচ্ছে। ইনসাইড গ্লোবাল হচ্ছে আমার দালালটা, যে পাবলিক আইপিটা হচ্ছে আমার প্যাকেটটা নিয়ে যাবে, এটা হচ্ছে আমার পাবলিক আইপি। সো দেখেন সোর্স এটা ছিল, এখন সোর্স এটা হয়ে যাবে। অ্যান্ড আউটসাইড গ্লোবাল, সো আউটসাইড গ্লোবাল আউটসাইড লোকাল একই জিনিস, আমাদের এই পার্টিকুলার কোর্সে এটা আলাদা করার কিছু নাই। সো আউটসাইড গ্লোবাল আর আউটসাইড লোকাল হচ্ছে আমার ডেস্টিনেশন। তো এখন যে প্যাকেটটা জেনারেট হবে, দেখেন এখন সোর্স অ্যাড্রেস চেঞ্জ হয়ে
এটা হয়ে গেছে। সো আগে সোর্স ছিল 192, এখন সোর্স হয়ে গেছে হচ্ছে 209। এটা এখন সার্ভারের কাছে যাবে, অ্যান্ড সার্ভার এখন রিপ্লাই কাকে দিচ্ছে? রাউটারকে। খেয়াল করে দেখছেন, এটা কিন্তু পিসিকে রিপ্লাই দিচ্ছে না, অ্যান্ড সোর্স হচ্ছে ওর নিজেরটা। তো এই প্যাকেটটা এখন রাউটারের কাছে আসবে, অ্যান্ড রাউটার তখন ন্যাট টেবিল দেখে প্যাকেটটা আবার হচ্ছে ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিবে। সো দেখেন ডেস্টিনেশন আগে ছিল 209, রাউটারের কাছে এসে এটা আবার 192 হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস হাউ ইট কামস টু ইউ। এইভাবে হচ্ছে আমার পুরা নেটটা কাজ করে। তো নেটের অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো জাস্ট দেখে নিন, এগুলো জাস্ট মুখস্থ, তো এখানে বোঝানোর কিছু নাই, সো আমি এটা তো পড়াচ্ছিও না। নাটের এই আইপি অ্যাড্রেস গুলো কি হচ্ছে এমনিতেই সেট হয়ে যায়? হ্যাঁ, অটোমেটিক্যালি সেট হচ্ছে। সো ডিএচসিপিতে যেরকম একটা বাকেট আছে না, বাকেটের ভিতরে একটা আইপি অ্যাড্রেস থাকে, জি সো ন্যাটও সেম, ন্যাটেরও একটা বাকেট থাকে। তো ওই বাকেট থেকে হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা থাকে সেটা নিয়ে চলে যায় আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো হাউ ডাজ দিস সেভ মাই আইপি অ্যাড্রেসেস? সো এখন যেটা হয়, সো ন্যাটের এই ডিটেল পার্টটা নাই, বাট আমি অল্প একটু দেখাবো। সো এখন যেটা হলো, ওই ফিগারটা, এই ফিগারটা। সো এই যে এই প্রত্যেকটা পোর্টের জন্য হচ্ছে আমার আলাদা করে লিস্ট লাগে, ঠিক আছে? ন্যাট হচ্ছে ওইরকম আগে ডিএচসিপি যেমন প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা বাকেট তৈরি করতো, এখানে তেমন প্রত্যেকটা পোর্টের জন্য। সো 192.168.1.0, সো এটা হচ্ছে এই নেটওয়ার্কের একদম উপরে নেটওয়ার্ক 1.1। ও ধরেন হচ্ছে 209.1.1.1কে নিয়ে বের হলো। এখন এই সেকেন্ড নেটওয়ার্কে যদি 192.168.1.1 আসে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন ওয়ান আমাকে আসলে আইপি অ্যাড্রেস নিল? হচ্ছে 201.1.1.2, এই দুইটা আইপি অ্যাড্রেস নিয়ে বের হয়ে গেল। এখন সোর্স কিন্তু দুটাই এক। তো প্যাকেটটা যখন ফেরত আসবে তখন কিভাবে বুঝবে যে এটা কি এই নেটওয়ার্ক এর 1.1 নাকি নেটওয়ার্ক বি এর 1.1? এটা বুঝে হচ্ছে আপনার এই যে পোর্ট অ্যাড্রেসের সাথে একটা বাইন্ডিং থাকে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বলে। এটা আমাদের কোর্সে এখন নাই, আপনারা একটু বেঁচে গেছেন, নেক্সট সেমিস্টার থেকে থাকবে আর কি। সো এই পোর্ট দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েট করা যে কে আসলে কোনটা। তো ন্যাটে যেটা হয়, ন্যাটে দেখেন এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেস পুরো আইপি অ্যাড্রেসটা নিয়ে চলে যাচ্ছে। সো এগুলো কাইন্ড অফ লাইক ডেডিকেটেড আইপি অ্যাড্রেসের মতো আর কি। হ্যাঁ, তো এখানে যদি 10 Mbps থাকে স্পিড, আপনি পুরো 10 MB পাচ্ছেন। এখন এটার প্রবলেম হচ্ছে একটা আইএসপি যদি 200 জনকে সার্ভ করে, ওর 200টা আইপি কেন লাগবে? সো ইফ ইউ রিমেম্বার, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, আমার কাছে ব্র্যাক নেট 10,000 টাকা চাইছিল আইপি অ্যাড্রেস, মানে রিয়েল আইপির জন্য। তো তাহলে 200টার জন্য কি ওর হচ্ছে 10,000 ইন্টু 200 মাল্টিপ্লাই করে যেটা আসে 2 লাখ মতো আসে মনে হয়, এত টাকা দিতে হবে, রাইট? তো আমার তো এত টাকা দেওয়ার দরকার নেই। তো এখানে হচ্ছে আসে প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এখন আর আমি দেখবো না, সকেট অ্যাড্রেস ইউজ করবো আর কি, শুধু আইপি অ্যাড্রেস ইউজ করবো না। সো সে হচ্ছে 1111 চাইছে, হচ্ছে 1234 চাইছে, তাহলে এইটাও 209.1.1.1 বসে যাবে, 209.1.1.1 এখানে বসে যাবে 1234, এরকম। সো এই দুটা কিন্তু আইপি অ্যাড্রেস ডিফারেন্ট, মানে সকেট অ্যাড্রেসটা ডিফারেন্ট। আইপি অ্যাড্রেস সেম, বাট পোর্টের জন্য হচ্ছে এদের সকেট অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন হতে পারে আর একজন আসছে যে হচ্ছে 1234 চাইছে, অ্যান্ড এটা যখনই হবে তখন হচ্ছে করবে কি, এখানে 1234 না, নেক্সট অ্যাভেলেবল আইপিটা ইউজ করবে, সো 1235। বুঝা গেছে? এইভাবে হচ্ছে সাইকেল করে ফেলে। এটা হচ্ছে আমার প্যাট। দ্যাট ওয়াজ ন্যাট অ্যান্ড প্যাট। সোফার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো ন্যাট প্যাটে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ফাইনাল যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। তো এখন পর্যন্ত যেগুলো দেখছি, সোফার যেগুলো দেখছি, সেটা ছিল হচ্ছে প্রাইভেট থেকে পাবলিকে যাওয়া, অ্যান্ড দ্যাটস ইট। মানে আমি একটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্ক কীভাবে অ্যাক্সেস করব। হোয়াট উই ডিড নট সি ইজ প্রাইভেট থেকে প্রাইভেট কেমনে যায়, অর পাবলিক থেকে প্রাইভেট কেমনে যায়। এই দুইটার জন্য হচ্ছে আমার পোর্ট ফরওয়ার্ডিং লাগে, ঠিক আছে? তো পোর্ট ফরওয়ার্ডিং যেটা করে, সো আমরা সবাই ভ্যালোরেন্ট খেলছি। সো সে দের ইজ দিস পার্টিকুলার ভ্যালোরেন্ট নেটওয়ার্ক, ওদের একটা ওয়েব আছে অ্যান্ড ওদের একটা গেম সার্ভার আছে। সো ওয়েব ধরেন হচ্ছে পোর্ট 80-তে আছে, এটা হচ্ছে 1234-এ আছে। ওয়েবের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.1.1 অ্যান্ড গেমের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.2.3.4।
অ্যান্ড এটা হচ্ছে ওদের প্রাইভেট অ্যাড্রেস। তো প্রাইভেট অ্যাড্রেস দিয়ে তো আমি অ্যাক্সেস করতে পারবো না, বিকজ প্রাইভেট তো গ্লোবাল নেটওয়ার্ক চিনে না, ওরা চিনে হচ্ছে পাবলিক অ্যাড্রেস। তো ওর একটা পাবলিক অ্যাড্রেস আছে, পাবলিক অ্যাড্রেস ধরেন হচ্ছে 209.3.2.1। তো অ্যাজ এ কনজিউমার এখানে সব কনজিউমাররা এদেরকে অ্যাক্সেস করতেছে, তো অ্যাজ এ কনজিউমার আমি ওকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি যদি ওদের ওয়েবসাইটে যেতে চাই তাহলে আমি লিখবো 209.3.2.1, অ্যান্ড যেহেতু ওয়েব আমি লিখবো 80। অ্যান্ড এই প্যাকেটটা যখন এখানে চলে আসবে, আসার পরে দেখবে যে আমি পোর্ট কত চাইছি, 80 চাইছি। তখন ও করবে কি, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে এখন হচ্ছে এই 10.1.1.1 বসা দিবে। এখন উল্টা আর কি, আগে নেটের সময় হচ্ছে প্রাইভেটের জায়গায় পাবলিক বসাচ্ছিল, এখন পাবলিকের জায়গায় হচ্ছে প্রাইভেট বসাবে। যদি আমি এখানে এখন 1234 দিই, তাহলে ওই পোর্ট অ্যাড্রেস দেখে ও হচ্ছে এখন এটা 10.2.3.4 এর দিকে পাঠিয়ে দিবে, পোর্ট ফরওয়ার্ডিং। সো পোর্ট দেখে ফরওয়ার্ড করবে। সো এটার একটা এক্সাম্পল আছে, লেট মি শো ইউ দ্যাট। সো আমার বাসায় যেমন হচ্ছে এই জিনিসটা, এই পোর্ট ফরওয়ার্ডিংটা আছে। সো সার্ভিসের নাম HFS দিছি, ঠিক আছে। এখন কেউ যদি হচ্ছে আমার পোর্ট, সো আমার একটা রিয়েল আইপি আছে, ওই রিয়েল আইপি দিয়ে তারপর কোলন দিয়ে যদি 9090 লিখে, তাহলে কি হবে, ডেস্টিনেশনের জায়গায় যখন আমার নেটওয়ার্কের ভিতরে ঢুকবে, এটা হচ্ছে আমার একটা ডেস্কটপের আইপিটা বসাই দেবে, উইচ ইজ 192.168.0.103। সো আমার রিয়েল আইপি নিয়ে আমার রাউটার পর্যন্ত আসলো, অ্যান্ড রাউটার থেকে আসার পর যখন দেখবে যে 9090 পোর্ট রিকোয়েস্ট করছে, তখন পোর্ট ফরওয়ার্ডিংটা করবে কি, পোর্ট ফরওয়ার্ডিংটা হচ্ছে ডেস্টিনেশনের জায়গায় হচ্ছে 192.168.0.103 বসাবে। অ্যান্ড এটা বসানোর পরে প্যাকেটটা হচ্ছে আমার পার্টিকুলার পিসিতে চলে আসবে, রিডিরেক্ট করে দিবে আর কি অটোমেটিক্যালি। সো এই ছিল হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাট ওয়াজ দি এন্ড অফ দি লেকচার।